তাই কালকের দিনে বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে বা স্নান করে সূর্যের দিকে তাকিয়ে এই মন্ত্রটি বলতে একদম ভুলবেন না। এতে ভগবান সূর্য নারায়ণ দেবের কৃপায় আপনাদের জীবনে এসে পড়বে পরম সৌভাগ্য, যদি আপনারা ঠিক মতন এই কার্যটি করতে পারেন। কারণ জ্যোতিষ শাস্ত্র বলছে বন্ধুরা, যে ব্যক্তি প্রত্যেক দিন সূর্য নারায়ণ দেবকে জল অর্পণ করে বা বিশেষ কোন রবিবারে সূর্য নারায়ণ দেবকে জল অর্পণ করে এই মন্ত্রটি বলা যায়, তো মানুষের দুর্ভাগ্য দরিদ্রতা সাথে সাথেই নাশ হয়ে যায়। শত্রু নিজে থেকেই এসে পায়ে পড়ে, চাকরি ব্যবসায় উন্নতি হয় এবং যাদের নবগ্রহ সমস্যা রয়েছে তা থেকেও তারা মুক্ত হয়ে যায়। তাই বন্ধুরা, আগামীকাল রবিবার সূর্য নারায়ণ দেবের কৃপা প্রাপ্ত করার, আমাদের যশ ভাগ্য উদয় করার সব থেকে শুভ দিন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অনুসার এই মানব শরীর অত্যন্তই দুর্লভ হয়, কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি। তাই যদি আমরা শাস্ত্রের অনুসার কিছু নিয়ম পালন করি, তো অবশ্যই বন্ধুরা আমরা জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করব। কারণ বন্ধুরা, আমরা জন্ম নিতেই আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায়, আর সেটি হলো পিতৃঋণ, দেবতা ঋণ আর এই প্রকৃতির ঋণ। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত। এতে সেই ব্যক্তি সমস্ত প্রকার ঋণ থেকে এবং অজানা পাপ থেকে তার মুক্তি হয়ে যায়, ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ কৃপা। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষ যদি প্রত্যেক দিন এই জিনিসের দর্শন করে, তো তার জীবন থেকে দুঃখ, দরিদ্রতা, রোগ ব্যাধি এই সব কিছুর নাশ হয়। ব্রহ্মপুরাণে অনুসার মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর মানে স্নানের পূর্বে এই বিশেষ জিনিসগুলো বন্ধুরা আমাদের অবশ্যই দর্শন করা উচিত। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সেই বিশেষ জিনিসের সম্বন্ধে। বন্ধুরা, শাস্ত্রে অনুসার প্রত্যেক মানুষের অন্তত একদিন ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার। তাই যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যেই ভেঙে যায়, তো ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার। তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যেস করুন, কারণ এই ব্রহ্ম মুহূর্তেই বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয়। ফলে সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবী দেবতার আগমন হয়। এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয়। তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে তার শরীর ও মন সর্বদাই সুস্থ থাকে। ফলে এমন ব্যক্তি জীবনে তাড়াতাড়ি উন্নতি করে। যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয়, সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করেন। নাম্বার 2, ঘুম থেকে উঠে যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে, হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী, হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার জীবন শুরু করে, তো জীবনে মা লক্ষ্মী, মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা প্রাপ্ত হয়। মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে, মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে, আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায়। নাম্বার 3, ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূমাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত। ভূমাতাকে বলা উচিত, হে বিষ্ণু পত্নী, আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো। হে মাতা, এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জেনে না জেনে এই প্রকৃতির ওপর নানা রকম অত্যাচার করি, তাই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি। এরপরেই বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন। নাম্বার 4, যারা সকালে ঘুম থেকে উঠেই ঈশ্বরের নাম ও জপ করেন তারা অবশ্যই কোমর অবধি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ, ঘণ্টা, প্রদীপ, কাসর এই শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন। কারণ যেই দিন সকালে ঈশ্বরের নাম দিয়ে শুরু হয়
সেই দিন এক আলাদাই আনন্দে কাটে। তাই এরপর মা বাবা, গুরুদেব ও সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কাজে যান। যে ব্যক্তি প্রত্যেক দিন এগুলি পালন করে তার জীবনের সমস্ত প্রকারের দোষ, বাধা এগুলিতে নাশ হয়ে যায়। ফলে সকল কাজেই সেই ব্যক্তি সফলতা প্রাপ্ত করে। এই দিন বন্ধুরা আপনারা জলে সামান্য এই দুটি জিনিস মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন এবং এই বিশেষ মন্ত্রটি বন্ধুরা আপনারা বলুন। কারণ বন্ধুরা এই বিশেষ দিনে সূর্য নারায়ণ দেবকে এই জিনিসটি অর্পণ করলে এবং এই মন্ত্রটি বললে মানুষের যশ, মান, সম্মান, প্রতিপত্তি এবং শত্রু নাশ হয়। এবং বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার এই দিনেই সূর্য নারায়ণ দেবের বিশেষ কৃপা এসে পড়বে এই 5 রাশির মানুষের ওপর। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনার এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার বলুন জয় সূর্য নারায়ণ দেবের জয়। বন্ধুরা এই সৃষ্টিতে পঞ্চদেবের মধ্যে একজন হচ্ছেন আমাদের সূর্য নারায়ণ দেব। এই সৃষ্টির প্রথম দিন থেকে তিনি রয়েছেন এবং সৃষ্টির অন্তিম দিন অবধি তিনি থাকবেন। তাই বন্ধুরা সৃষ্টির শুরুতে ভগবান শ্রীকৃষ্ণ সূর্য নারায়ণ দেবকে গীতা জ্ঞান শুনিয়েছিলেন এবং তার দিব্য রূপের দর্শন করিয়েছিলেন। সেই থেকে বন্ধুরা সূর্য নারায়ণ দেব আমাদের তাপ ও তার কৃপা প্রদান করেন। তিনি একমাত্র দেব যিনি প্রত্যেক দিন আমাদের দর্শন দেন। তাই বন্ধুরা তার প্রভাব আমাদের জীবনে সব থেকে বেশি পড়ে। তাই যদি বন্ধুরা আপনারা আর্থিক কষ্টে ভোগেন, যদি আপনাদের কিছুতেই উন্নতি না হয়, তো বন্ধুরা আপনারা এই বিশেষ দিনে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে স্নান করে আসার পর একটি ঘটিতে আপনারা কিছুটা কালো তিল এবং যে কোনো লাল ফুল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে প্রথমে ভগবান শ্রী গণেশকে স্মরণ করবেন। তারপর ভগবান বিষ্ণুকে স্মরণ করে আপনারা একটি আসনে বসে সামনে সেই ঘটিটি রেখে আপনারা 108 বার বা 11 বার সূর্য নারায়ণ দেবের এই মন্ত্রটি আপনারা জপ করবেন। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওম আদিত্য বিদ্মহে দিবাকরৈ ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। বন্ধুরা এইভাবে মন্ত্রটি পাঠ করার পর আপনারা সূর্য দেবকে এই অর্ঘ্যটি নিবেদন করবেন। মানে সেই ঘটির জলটি আপনারা পূর্ব দিকে মুখ করে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে আপনাদের মনের বাসনা বলে ভগবানকে প্রণাম করে আপনারা এই জলটি অর্পণ করবেন। কিন্তু বন্ধুরা যেন এই জলের এক ফোঁটাও এসে আপনাদের পায়ে না পড়ে, এই সামান্য জিনিসটি বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই দিন কোন কোন রাশির কপাল খুলবে, কোন কোন রাশির মানুষের জীবন থেকে দুঃখ দরিদ্রতার নাশ হবে, কাদের জীবনে এসে পড়বে ভগবান সূর্য নারায়ণ দেবের কৃপা। আর তারা হলো বন্ধুরা মীন রাশি, সিংহ রাশি, ধনু রাশি, বৃষ রাশি এবং বৃশ্চিক রাশি। এই দিন থেকে বন্ধুরা এই সব রাশির মানুষদের জীবনে কিছু না কিছু ভালো ঘটবেই এবং তাদের জীবনে বন্ধুরা আবার সুখ শান্তি ফিরে আসবে, তাদের আবার আর্থিক উন্নতি হবে। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এবং আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধব মিলে এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না। বন্ধুরা হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর সিঁথিতে সিঁদুর পরেন। মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয় তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে। আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু বাধা এসে দাঁড়ায়, মানে স্বামীর জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয়। এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পরতে নেই, এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে। এবং কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পরা উচিত এবং সিঁদুর পরার মন্ত্র কি। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব
ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, ভিজে সিঁদুর কখনই আপনারা মাথায় দেবেন না। এতে বন্ধুরা ভিজে সিঁদুরের মতন আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে ডেবে যাবে। নাম্বার 2, সিঁদুর পরার মন্ত্র। বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে, যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ, কপালে ওম কেশবায় নমঃ এবং সিঁথিতে ওম কৃষ্ণায় নমঃ। নাম্বার 3, বন্ধুরা বর্তমানে অনেক নারী সিঁথিতে সিঁদুর দেয় না এবং অনেকে তো ডান দিকে তো কেউ বাঁ দিকে দেয়। কেউ কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করেন। কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয়, কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। এটি স্বামীর কল্যাণের জন্য, বাড়িতে আয় উন্নতির জন্য, বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের পরা উচিত। নাম্বার 4, কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। এছাড়া আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরবেন না। এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনেই আপনাদের জীবনে ডেকে আনবেন। নাম্বার 5, হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন? বন্ধুরা শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ সংকেত নয়। তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সে সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সে কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন। নাম্বার 6, স্বামীর উন্নতির জন্য, বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন। এছাড়াও যদি বন্ধুরা আমাদের বাড়িতে কেউ মারা যায়, মানে ওষুধ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই এবং তর্জনী আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্যমা আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই, দেখা হবে এর পরের ভিডিওতে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।